আলহামদুলিল্লাহ, পবিত্র রমজানুল মুবারক মাসে যে আল্লাহ তাআলা আমাদেরকে সারাদিন পবিত্র রমজান মাসে রোজা রাখার পরে একটি কোরআনের তাফসীর মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আমরা প্রশংসা দেই করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিককে। ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের বগুড়া জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, মানুষ যত বসে আছেন সাউন্ড ততটা মনে হচ্ছে না। সারাদিন রোজা থেকে আপনাদের কি খুবই কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আমি কি একটু পরীক্ষা করবো আপনাদেরকে? লিল্লাহি তাকবীর। হয় নাই, কেবল 60% সাউন্ড হলো, এখনো 40% বাকি আছে। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এত করে বোঝা গেল গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের মাদ্রাসায় মাহফিল একটা হচ্ছে। আসেন, যেহেতু সময় কম, আজকে বক্তা বেশি, বক্তাদের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে না, একেবারে ভূমিকা ছাড়া শর্টকাট আলোচনা। চিৎকার করে বলেন আমরা কিসের মাহফিলে এসেছি? যারা কথা বলতেছে না জোরে বলেন কিসের মাহফিলে? কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এমন কিছু লোক আমাদের দেশের মধ্যে আছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। এইরকম লোক আছে না নাই? বর্তমানে বাংলাদেশের বহুল প্রচলিত একটা রোগের নাম হলো অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন কি ব্যারাম? আর অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুলকানি। জোরে বলেন কি? আরে ভাই, কথা না বললে তো ওয়াজ হবে না। খুব ভালো করে লক্ষ্য করেন, সেই মানুষের শরীরে অ্যালার্জি ব্যারাম আছে, এই লোকটাকে যদি 80 টাকা কেজি বেগুন, 2 টাকা বেগুন খাওয়ানো হয়, বেগুন খাওয়ার 30 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। ঠিক? এত আসতে বললে ওয়াজ হবে না। জোরে বলেন ঠিক? আরো আসতে বলেন ঠিক? আরে ভাই, 80 টাকা কেজি বেগুন বাদ দেন, 700 টাকা কেজি গরুর গোস্ত, 2 টাকা গরুর গোস্ত যদি এই রুগীকে খাওয়ানো হয়, 15 মিনিট পরে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। আরে ভাই, গরুর গোস্ত তাও মানা যায়। 1600 টাকা কেজি পদ্মার ইলিশ, 1 টাকা ইলিশ যদি এই অ্যালার্জি রুগীকে খাওয়ানো হয়, 5 মিনিট পরে শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। এই বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, শুধুমাত্র বেগুন, গরুর গোস্ত আর ইলিশ মাছে অ্যালার্জি নয়, বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয়, আলেম ওলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয়, তাফসীর মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয়। এইরকম লোক বগুড়া জেলার মধ্যে আছে না নাই? এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এরকম অ্যালার্জি রোগী 2-4 জন যদি থাকে, তাহলেই কি আমরা কোরআনের হক কথা বলা বাদ দেব? কোরআনের সত্য কথা বলা বাদ দেব? সুতরাং কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন গড়া কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না। বক্তব্য হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবো না। তারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে
চিৎকার করে বলেন তাকবীর। কি কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো নেতার? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। সুতরাং তাকবীর দিতে হবে, হুকুম করেছেন কে? সুতরাং মুখস্থ করেন, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, একই রকম ভাবে মুসলমানদের জন্য আল্লাহর নামের তাকবীর দেওয়া ফরজ। সুতরাং তাকবীরের বিরোধিতা কোনো মুসলমানের বাচ্চা করতে পারে। সুতরাং আজকে মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ, তাকবীর হবে ততক্ষণ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শুধু পবিত্র রমজানুল মুবারক মাস চলতেছে, এই নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে আলোচনা করা দরকার। আজকে রমজান মাস যখন আমাদের মধ্যে চলে আসে, রমজানের আলোচনা আমাদের মধ্যে কম হয় না বেশি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের যাকে আমাদের জন্য ফরজ করেছেন, আল্লাহ তাআলা হুকুম করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। জোরে বলেন কাদেরকে?